হ্যালো এভরিওয়ান। তো আপনাদের যে বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তো সেটা নিয়ে এখন বিস্তারিত আপনাদের আলোচনা করব। তো এর আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম কিছু বিষয়ে কথা বলার জন্য, আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানানোর জন্য। তো এখন এখানে আপনাদের বিস্তারিত বলবো কখন থেকে আবেদন শুরু হবে, কত বয়স এবং কবে থেকে মাঠ হবে, কোন কোন জেলার কবে মাঠ হবে। তো বিস্তারিত থাকবে, কি কি হলে আবেদন করতে পারবেন, কি কি হলে আবেদন করতে পারবেন না, বিস্তারিত জানাবো। তো দেখুন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি 2026 এবং আপনাদের আবেদন শুরু হবে 5 তারিখ 2026 সালের এবং শেষ হবে হলো 31 তারিখ 2026। তো প্রায় আপনাদের 1 মাসের মতো, 25 দিনের মতো একটা সময় আপনারা পেয়ে যাচ্ছেন, 25-26 দিনের মতো। তো এর মধ্যেই কিন্তু আপনাদের আবেদনটা কমপ্লিট করতে হবে এবং আপনারা যারা আবেদন করতে চান, আপনারা আবেদন আমাদের স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদের আবেদনটা আমাদের টিম থেকে আপনার সম্পন্ন করে দেওয়া হবে। আপনার যে ডকুমেন্টসগুলো আমাদেরকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে যেভাবে চাওয়া হবে, আপনি ছবি পাঠাবেন, স্বাক্ষর পাঠাবেন, দেন হলো আমরা আবেদন করে আপনাকে আপনার যে আবেদন কপিটা সেটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো আমাদের আবেদন ফি 150 টাকা, ঠিক আছে? তো 150 টাকা আপনি ঘরে বসে থেকে আপনার আবেদন কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? তো এখন হলো এখান থেকে দেখুন যে আবেদনের জন্য আপনাদের বয়স যেটা থাকতে হবে সেটা হলো 18 থেকে 20 বছর। এটা পূর্বেও যেভাবে ছিল 18 থেকে 20 বছর সেইভাবেই আছে। এবং যে সকল প্রার্থীর বয়স 31 মার্চ 2026 তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে তারাই যোগ্য মর্মে বিবেচিত হবে এবং শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের ক্ষেত্রে কোঠা পদ্ধতি অনুসৃত হবে। এখানে যে কথাটা বলছে আপনাদের, যেটা হলো আপনাদের মুক্তিযোদ্ধার কোঠা ব্যতীত, যাদের মুক্তিযোদ্ধা কোঠা আছে মানে তারা ব্যতীত বাকি সকল কোঠার জন্য আপনারা 18 থেকে 20 বছর থাকতে হবে, আর শুধু মুক্তিযোদ্ধা কোঠার জন্য আপনাদের 18 থেকে 32 বছর পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে আপনাদের যে বয়স সীমাটা থাকবে 31/3/2006 সাল থেকে 31/3/2008 সালের মধ্যে যাদের জন্ম আছে তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর এর থেকে আপনার 1 মাস একদিন বেশি হলেও আবেদন করতে পারবেন না, একদিন কম হলেও আবেদন করতে পারবেন না, ঠিক আছে? তো একদিন দেখা যায় যে আপনার 2006 সালে 31 মার্চ 2006 সালের আপনার আগে জন্ম, সেক্ষেত্রে আপনি আর আবেদন করার আপনার সুযোগ নেই। সেক্ষেত্রে আপনাকে অন্য চাকরি দেখতে হবে, যেমন আপনার আর্মিতে 21 বছর দেয়, তারপরে আপনার বিজিবিতে আপনার একটু বেশি দেয়, এরপর আপনার আনসার ব্যাটালিয়নে 23 বছর পর্যন্ত, 22-23 বছর পর্যন্ত দেয়। সো ওগুলো আপনি ট্রাই করতে পারেন, বাট পুলিশে আপনি পারবেন না। আর যাদের কম আছে তারা পরবর্তী নিয়োগে চাইলেই করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এরপরে হলো আপনাদের এসএসসিতে আপনাদের 2.50 পেতে হবে। 2.50 পেলে আপনারা আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, বিবাহিত অবিবাহিত হতে হবে, এগুলো আপনারা সবাই জানেন আশা করি যে বিষয়গুলো। এরপরে আপনাদের এখানে দেখুন উচ্চতা যেটি দেওয়া আছে, পুরুষের ক্ষেত্রে আপনার মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। অর্থাৎ আপনারা মুক্তিযোদ্ধা কোটা এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন তাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। এবং শারীরিক প্রতিবন্ধী লিঙ্গের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। আপনাদের বিধি এটা আপনাদের কোঠা থাকে, শারীরিক প্রতিবন্ধী এবং লিঙ্গের ক্ষেত্রে তাদেরকে কোঠা দেওয়া হয়েছে। তো আপনাদের সেই মোতাবেকই হবে, বাট আপনাদের 5 ফুট 6 ইঞ্চি নিবে। বাট এক্ষেত্রে আপনাদের হলো কিছু কোঠার পার্সেন্টেজ থাকে, ওই পার্সেন্ট অনুযায়ী আপনাদের যে যে বোর্ড যে সদস্য সংখ্যা থাকে ওই পার্সেন্টেজ হিসাব করে আপনাদের নেওয়া হবে, ঠিক আছে? এরপর হলো নারী কোঠার ক্ষেত্রে আপনাদের এখানে 5 ফুট 4 ইঞ্চি এবং শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। এরপরে এখানে বিধি মোতাবেক অনুষ্ঠিত হবে। বুকের মাপ এখানে দেখুন যে মেধা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠার ক্ষেত্রে 31 ইঞ্চি এবং সম্প্রসারিত 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আপনাদের স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত 31 ইঞ্চি। তো এই হলো বুকের মাপ এবং ওজন এখানে দেওয়া আছে, আপনারা বিএমআই মান অনুসারে হবেন। তো এরপরে হলো দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। তো এই ছিল আপনাদের আবেদনের যে শারীরিক যোগ্যতা এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা। তো এরপরে আপনারা আশা করি এই প্রস্তুতিটা নেবেন। এরপরে আপনাদের জন্য একটা বিষয় হলো যে আপনারা যারা প্রস্তুতি নিয়ে চিন্তা ভাবনা করছেন যে আসলে পুলিশের মাঠে কি হয় এবং ভাইভায় কি আসে, বা লিখিত পরীক্ষায় কি আসে এবং ভাইভায় কি জিজ্ঞেস করতে পারে। সো এই বিষয়গুলো আপনারা যারা জানেন না বা বুঝতে পারছেন না, আপনারা একদমই নতুন বা অনেকে মাঠ করছেন, বাদ পড়ছেন প্রস্তুতির অভাবে, যে আমি লিখিত পরীক্ষা দিয়েছি বাদ পড়েছি। সো এই বিষয়গুলো যদি আপনি ভালো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হয়ে যাবে। তো এই জন্য আপনারা, আমাদের একটা বই আছে পুলিশ কনস্টেবল, আমি পুলিশ হব, পুলিশ কনস্টেবল নিয়োগ সহায়িকা, এই বইটি আপনারা অর্ডার করতে পারেন। এটা আপনারা রকমারি থেকেও পারবেন, আমাদের থেকে অর্ডার করতে পারবেন। তো আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা অর্ডার করে নেবেন।
এরপরে এখানে দেখুন যে অনলাইনে আবেদনের এখানে নিয়মাবলী অনেক কিছু দেওয়া আছে। তো আপনাদের যেটা বললাম, আবেদনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। এরপরে প্রয়োজনীয় কাগজ, এটি নিয়ে আপনাদের একটা আলাদা ভিডিও তৈরি করব এবং আমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা কী কী কাগজপত্র নেবেন। এখান থেকে না বুঝলে আমাদের বই পড়ে আপনি আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে? তো এরপর হলো আপনাদের যে মাঠের তারিখটা কিন্তু এখানে দেওয়া আছে। যেমন আপনারা অনেকে জিজ্ঞেস করেন, ভাই আমার মাঠটা কবে হবে? তো এখানে কিন্তু সার্কুলার ডান পাশেই আপনার দেওয়া থাকে। এটা সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনারা এটা দেখতে পান, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন আসলে আপনারা যেহেতু দেখেন না, এই কারণে করেন, বাট আপনারা সার্কুলারটা দেখবেন একটু মনোযোগ সহকারে। এখানে দেখুন যে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, রাঙ্গামালী, ঝিনাইদহ, নড়াইল এবং বিভিন্ন সুনামগঞ্জ, জামালপুর এইসব জায়গায় আপনাদের মাঠ হবে আগামী 15, 16, 17 এপ্রিল এবং 2026 খ্রিস্টাব্দে, ঠিক আছে? 8 ঘটিকার সময় এবং 27 এপ্রিল 2024 খ্রিস্টাব্দে 10 ঘটিকার সময় এবং 6 মে 2026 সালে 10 ঘটিকার সময়। সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হরিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা এবং রাজশাহী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বরগুনা, সিরাজগঞ্জ, সিলেট, তারপরে হলো ঝালকাঠি, পটুয়াখালী। তো এখানে আপনাদের দেখুন যে আপনাদের যাচাই হবে 18, 19 এবং 20 এপ্রিল 2026 সালে 8 ঘটিকার সময়। এরপর লিখিত পরীক্ষা আপনাদের দেখুন যে 4 মে হবে এবং মনস্তাত্ত্বিক হবে 13 মে। এরপরে নারায়ণগঞ্জ, এটুকু আমি বাকিটুকু আপনার পড়লাম না। এখানে দেখুন যে 21, 22, 23 তারিখে আপনাদের এপ্রিল মাঠ হবে এবং 9 মে আপনাদের হলো লিখিত পরীক্ষা হবে এবং 18 মে আপনাদের ভাইভা হবে। নোয়াখালী থেকে এখানে বরিশাল পর্যন্ত এখানে আপনাদের 24, 25, 26 তারিখে আপনাদের মাঠ হবে। এরপরে আপনাদের লিখিত পরীক্ষা হবে 16 মে। এরপরে মনস্তাত্ত্বিক হবে 24 মে। তো এই ছিল আপনাদের ওভারঅল 64টা জেলার এখানে মাঠের কার্যক্রম, ঠিক আছে? তো এইখান থেকে আপনাদের মাঠটা আপনার জেলা অনুসারে আপনার মাঠ লিখিত পরীক্ষা ভাইভা কবে হবে দেখে নেবেন। তো একদমই আপনাদের মোটামুটি বলা যায় যে আপনাদের সব মিলিয়ে হয়তো বা 2 মাসের মধ্যে আপনারা টাইম পাবেন, ঠিক আছে? মার্চ মাস আছে, মার্চ, এপ্রিল, মে, সো 2 মাস, 2.5 মাসের মতো টাইম পাবেন। সো এর মধ্যে আপনাদের কিন্তু প্রস্তুতিটা গুছিয়ে নেওয়া সম্ভব। সেক্ষেত্রে আমাদের বইটা পড়লে আপনি একদম সম্পূর্ণ প্রস্তুতিটা আমাদের এই বই পড়ে হয়ে যাবে আপনার। এবং বিগত সালে যারা অনেকেই আমাদের এই বইটি নিয়ে তাদের চাকরি হয়েছে এবং তাদের সাকসেস স্টোরি আমাদের দেওয়া আছে বইয়ে, সেগুলো আপনারা দেখলে অনেক অনুপ্রাণিত হবেন। তো এখানে কনস্টেবলের এই যে বাতিল সহ বিভিন্ন আইনের অনুপ্রেক্ষিত, অর্থাৎ আপনারা নিয়োগ সম্পর্কীয় কোনো জড়িত হবেন না। এক্ষেত্রে দেখা যায় আপনার চাকরি হলেও কিন্তু আপনি বাদ পড়তে পারেন, ঠিক আছে? তো অনেকে ভাবে যে পুলিশের চাকরি ঘুষ ছাড়া হয় না। এটা আসলে বর্তমান নতুন সরকার এসছে এবং এই বিষয়টাকে আশা করি তারা স্বচ্ছতার ভিত্তিতে করার চেষ্টা করবে এবং সেই ভিত্তিতেই আসলে আপনারা এই ধরনের কোনো ইসে যুক্ত হবেন না। এবং যে জুলাই আন্দোলনের মাধ্যমে যে মেধা কোঠার মাধ্যমে আমরা নিয়োগ চাচ্ছি, সেই মেধা কোটার মাধ্যমে যেন আমাদের নিয়োগগুলো হয় সেটাই আমরা প্রত্যাশা করব বাংলাদেশ সরকারের নিকট থেকে। তো ভালো থাকবেন, দেখা হবে আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমাদের ভিডিওগুলো আপনারা চাইলে সার্চ করেও দেখতে পারেন, লক্ষ্যপূরণ একাডেমি আমাদের ইউটিউব চ্যানেলের নাম। সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেভাবে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেভাবে করবেন, ঠিক আছে? ভালো থাকবেন।